আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো আজকে এখানে দেখেন আমি কতগুলো সবজি কেটে নিয়েছি। তো এখানে সবজির মধ্যে ছিল পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া আর আলু। আর এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখালাম কি মানে ভিজে কীরকম আর কি বড় বড় হয়ে গেছে। আর নিয়েছি আমি 1.5 পট ভাতের চাল, 1 পট পোলার চাল, 1/2 পট হলো মসুর ডাল নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো বুঝতেই পারছেন আমি আজকে রান্না করব সবজি খিচুড়ি। ওখানে পুঁই শাকও ধুয়ে রেখেছিলাম। তো আমি একটি প্যানে প্রথমে পেঁয়াজ দিয়ে, তারপরে সামান্য হলুদ দিয়ে ভেজে সরষের তেল দিয়ে, তারপরে এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লং। তো দেওয়ার পরে এখানে মশলাটাকে আমি কষাবো। দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে এখানে বুটের ডালটা আমি দিয়ে দিব। বুটের ডালটা হালকা একটু কষিয়ে আমি দেখিয়ে দিলাম যে বুটের ডালটা যখন আধা সিদ্ধ হবে সেই সময় হলে সবজিগুলো আমি দিয়ে দিব। তো এখানে পানি ছাড়াই মিডিয়াম আঁচে সবজিগুলোকে আমি দেখেন সিদ্ধ করার চেষ্টা করতেছি। আমি কিন্তু পানি দিইনি, সবজির পানিটাই বের হচ্ছে। তো বারবার এখানে ঢাকনা দিয়ে আর নেড়ে এইভাবে হচ্ছে সবজিটাকে আমি আধা সিদ্ধ যখন হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দেব খিচুড়ির জন্য যে চাল ডাল একসাথে করে ধুয়ে রেখেছিলাম সেটা। তারপর এখানে দিয়ে আমি সবজির সাথে চাল আর ডালটা একটু ভেজে নেব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণটা যে যার টেস্ট মতো দিয়ে দিবেন, একবারে তো দিলে বোঝা যায় না। তো দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ভেজে নিচ্ছি। তো ভাজার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দেবো। যেহেতু আজকে সবজি খিচুড়ি রান্না করব, তা আমার বাসায় নরম নরম খিচুড়িটা পছন্দ করে সবজি দিয়ে। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খিচুড়ি। তো দেখেন খিচুড়িটা একেবারে মানে এটা ঝরঝরা থাকবে না, আবার পানি পানিও হবে না, মাখা মাখা হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কতগুলো টমেটো আর যে পুঁই শাক পাতা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর লবণ দিয়ে আমি এখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচের মতো দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে শাক গরম মশলা খিচুড়ির সাথে মিশিয়ে এখানে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেব। তো একদম হাঁড়িটা একদম প্যানটা আমার পুরো ভরে গিয়েছে। তো চুলাটা এই সময় একদম লো হিটে রেখে দেব। তো তারপর আমি রাখার পরে এখানে আমি খিচুড়ির প্যানটা নামিয়ে রেখে এখন বাগার তৈরি করে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। তো এখানে আমি বেশি করে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর দিলাম একটু গোটা জিরা। তো গোটা জিরাটা অবশ্যই বাগারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে উপরে আমি হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি কতগুলো। তারপর এটাকে আমি মিক্সড করে নিব, নিয়ে একদম দমে দিয়ে রাখবো এখন আমি চুলার মধ্যে। খিচুড়িটাকে দেখেন আমি মানে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে সবজিগুলো ভেঙেও যায়নি, আস্তে আস্তে আছে, ডালগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে। দেখতেও দেখেন খিচুড়ির লুকটা কি সুন্দর হয়েছে এবং টেস্টও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এই হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল লুক। বৃষ্টি হবে আর আমার বাসায় খিচুড়ি রান্না হবে না, এটা খুব কমই হয়। আপনারাও মানে ট্রাই করবেন, এই খিচুড়িটা খেতে খুবই মজা। আমি এখানে খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে খিচুড়ির সাথে আমি নিয়েছি ইলিশ মাছ ভাজা, গরুর মাংস কষানো ভুনা যেটা, আর শসা লেবু দিয়ে আমি এখানে সার্ভ করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার খাবার। দেখেন, তো আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার। আমার জন্য দোয়া করবেন, সম্পূর্ণ রেসিপি ফলো করবেন, তাহলে খাবারটাও খুবই মজার হবে। তা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।